জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কৃষি দপ্তরের নতুন নিয়োগ 2024 সেশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করাছে। একটা ভালো মানের বেতন রয়েছে, যেখানে আবেদনের তারিখ, বয়স, বেতন, যোগ্যতা সম্পূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে করছি। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অনলাইন আবেদনের শেষ তারিখ কবে সেটি তোমাদের দেখিয়ে দেবো। অ্যাক্টিভিটির মাধ্যমে কভার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেক সরাসরি অফিসিয়ালিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের কিন্তু যোগ্য। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। আর কিন্তু তোমাদের এখানে বলে রাখি, এখানে যারা 10 পাস করছো না তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে এজ লিমিট বেশি ক্যালকুলেট করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে। যে সমস্ত পদ নিয়ে আলোচনা করব, এখানে টোটাল 60টি পদ রয়েছে। যে সমস্ত পদ নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। প্রত্যেকের বোঝা গেছে। তারপরে দেখে দিচ্ছি, এখানে তোমার মাধ্যমিক আছে, তার সাথে সাথে তোমার যদি আইটিআই করা থাকে তাও আবেদন করতে পারবে। তুমি এখানে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। তার সাথে সাথে তুমি আইটিআই তুমি মাধ্যমিক পাস করছো, তো মাধ্যমিক পাশে তুমি আবেদন করতে পারছো। তোমার যে এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে আইটিআই, তাও এখানে তুমি আবেদন করতে কোনো রকম সমস্যা হবে না। এখানে তোমাদের কেন সমস্যা হবে না একটু বলে রাখি। মাধ্যমিক পাস করলে তুমি আবেদন করতে পারছো, এখানে কোনো আর সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না। তোমার যে এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমার দিতে কোনো আপত্তি নেই, তুমি তাহলে দিতে পারবে। এখানে কোনো রকম কারো সমস্যা হওয়ার কোনো কথা নেই। এখানে তোমাদের দেখে দিচ্ছি যে তোমাদের প্রথমত যে পোস্টটা দেখবো সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পোস্ট। সেখানে তোমাদের দেখে দিচ্ছি যেখানে স্টাফ পদে নিয়োগ করা আছে। এখানে তোমাদের লেভেল 1 থেকে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি রয়েছে। স্টার্টিং পয়েন্ট কত স্যালারি হবে সেটা দেবো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, ম্যাট্রিক পাস না হলে তোমাদের আইটিআই। তুমি যে মাধ্যমিক পাস করছো তা আবেদন করতে পারবে। আর যে মাধ্যমিকের সাথে সাথে তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন হচ্ছে, এক্সট্রা যেরকম আইটিআই রাখছে, তার কম্পিউটার সার্টিফিকেট এক্সট্রা থাকে এগুলো কিনা, তাও তুমি আবেদন করতে পারবে। এখানে কোনো তোমার যখন মাধ্যমিক পাস থাকে তাও তুমি আবেদন এখানে করতে পারবে। এখানে কোনো রকম আবেদন করতে কোনো সমস্যা হবে না। আর অবশ্যই তোমাদের যে কাজের সম্পর্কে জ্ঞান থাকে তাও তুমি আবেদনের যোগ্য। কাজের সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাও তুমি আবেদন করতে পারবে। অবশ্যই তোমাকে বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপরেই তুমি এই পদের ক্ষেত্রে যোগ্য। তারপরে দেখবো একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, স্টেনোগ্রাফার গ্রেড 3। স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস তাহলে এখানে আবেদন করতে পারবে। আর কোনো তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে না। যেখানে লেভেল 4 থেকে লেভেল 7 অনুযায়ী স্যালারি রয়েছে। এই পদের ক্ষেত্রে যারা মাধ্যমিক পাশে আবেদন করবে এর ক্ষেত্রে তোমার স্টার্টিং পয়েন্ট 25,000 স্যালারি পাবে। আর যারা উচ্চ মাধ্যমিক পদে আবেদন করবে স্টার্টিং পয়েন্ট তোমাদের দেখছো লেভেল 4-এর, এখানে তোমাদের 29,000 তোমাদের 900 টাকা কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে। একটা ভালো মানের স্যালারি নিয়োগ করছে, হিউজ পরিমাণের। তুমি চাও তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস তার সাথে সাথে তোমাদের পার্সোনাল অবশ্যই কম্পিউটার নলেজ কোনো জানা, তোমাদের সার্টিফিকেট চাচ্ছে না, তুমি কম্পিউটার নলেজ যদি জানা থাকে না তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের বলছে যে ইংলিশ অথবা হিন্দি 80টি পারমিট ওয়ার্ড তোমাদের সময় দেওয়া হবে। যেখানে যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে, থাকছে 50 মিনিট। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 65 মিনিট। এভাবে তোমাদের আদার্স ক্যান্ডিডেট উল্লেখ করা রয়েছে। এখানে এজ লিমিট কী ধরা হবে সেটি তোমাদের দেখে দেবো। আরেকটা দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা আছে। এই পদের ক্ষেত্রে তোমাদের 7 অনুযায়ী তোমাদের স্যালারি রয়েছে 6 লেভেল 6-এর আর লেভেল 7। এখানে তোমরা 45,000 তোমরা স্যালারি পেয়ে যাবে। 45,000 প্লাস তোমরা স্যালারি পেয়ে যাবে। তোমাদের যোগ্য, আবেদন করতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নেব। যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি যে গ্র্যাজুয়েশন পাস করছো মানে বিএ পাস, যে কোনো শাখা থেকে যে তারা আবেদন করতে পারছো। তার সাথে সাথে তোমাদের এগ্রিকালচার করা থাকতে হবে, তারপরেই তুমি এই পদের ক্ষেত্রে যোগ্য। তারপর দেখো একটা অ্যাসিস্ট্যান্ট পদ। তুমি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে, শুধু অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে লেভেল 6 থেকে লেভেল 4 তোমাদের স্যালারি রয়েছে। এখানেও 45,000 তোমরা স্যালারি পেয়ে যাবে। 45K তোমরা প্লাস সামথিং স্যালারি পাবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। যেখানে এক্সট্রা কোয়ালিফিকেশন তোমার চাওয়া হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো শাখাতে যে কোনো বিভাগ থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে এখানে তুমি আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে তার সাথে সাথে তোমার থাকতে হবে কম্পিউটার নলেজ কোনো থাকতে হবে। কোনো সার্টিফিকেট কোনো লাগছে না, এই যে কম্পিউটার নলেজ কোনো জানা থাকতে হবে। আর বাংলা ইংলিশ লিখতে পড়তে কম্পালসারি তোমাকে জানা থাকতে হবে। তারপরে তুমি এই পদের ক্ষেত্রে যোগ্য। আর বাকি যে পোস্ট রয়েছে, বাকি পোস্ট সম্পর্কে আলোচনা করছি না। আমি যে সমস্ত পদ নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত পদে আশা করি কম বেশি প্রত্যেকেই আবেদন করতে পারবে।
এখানে তারপরে দেখে নেবো যে বাকি পদগুলো রয়েছে ওগুলো দেখালাম না। বাকি তোমরা যারা মাস্টার ডিগ্রি করছো তারা তো আবেদন করতে পারছো। আমি যে বাকি যে 4টা পোস্ট সম্পর্কে আলোচনা করলাম, এই 4টা পোস্টে কি না তোমরা প্রত্যেকেই কম বেশি আবেদনের যোগ্য হবে, মেল ফিমেল প্রত্যেকেই। আমি বলবো যেহেতু একটা সরকারি চাকরি যেখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ করাচ্ছে শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে, যেখানে স্টার্টিং পয়েন্ট না 45K সামথিং স্যালারি হবে, 45K প্লাস সামথিং স্যালারি পাবে। তুমি চাইলে এখানে আবেদন করতে পারো। এটা যেহেতু হিউজ পরিমাণে বেতন রয়েছে, এটা যেহেতু গভর্নমেন্টের জব, তুমি কেন করবে না? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জবে আন্ডারে কিন্তু নিয়োগ করাছে। কোথায় নিয়োগ হবে, কীভাবে আবেদন করবে সেটি দেখে দেবো। এখানে প্রত্যেকেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদনের ফরম্যাটটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, নাহলে পুরোপুরিভাবে তোমরা দেখো ভিডিওর নিচে লিঙ্ক পাবে অফিসিয়াল ওয়েবসাইটের, সেখানে তোমরা ডাউনলোড করে তোমরা চেক আউট করে নিজে আবেদন কিন্তু করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এখানে যে কোনো একটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হবে। এখানে তুমি যে অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হবে অ্যাসিস্ট্যান্ট, নাহলে স্টেনোগ্রাফার চাইলে স্টেনোগ্রাফার, যে পদ নিয়ে আলোচনা করবো সেই একটি মাত্র পদ নিয়ে আলোচনা করতে হবে। এই নোটিশটি আমরা দিয়ে রাখবো, যেখানে একটা যে পদে আবেদন করবে সেই পদের নাম লিখবে। এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লিখবে, পাসপোর্ট সাইজে তোমাদের কালারিং ছবি, তার উপরে তোমাদের সই করতে হবে। প্রত্যেক যে তার উপরে মানে পাসপোর্ট সাইজের যে ছবিটা রয়েছে তার উপরে তোমাদের একটা সই করতে হবে, তোমার নামটা দিয়ে সই করবে। এখানে সই করার পর নিচে চলে আসবে, এখানে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার, এই অ্যাডভার্টাইজ নোটিশের নাম্বারটি রয়েছে, নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা যারা আমাদের চ্যানেলে রয়েছে সেখান থেকে তোমার এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটি বসিয়ে নেবে। এখানে তোমাদের ক্যান্ডিডেটের নাম সব ব্লক লেটারে কিন্তু ফিল করতে হবে, এখানে উল্লেখ করা রয়েছে। যেখানে ফাদার নাম, যেখানে তোমাদের তোমাদের সেক্স যেটা রয়েছে মেল না ফিমেল সেটি দিবে, যেখানে ডিওবি মানে তোমার জন্ম তারিখ দিবে, যেখানে ম্যারিড না আনম্যারিড, তুমি কি বিবাহিত না অবিবাহিত সেটি দিবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি জেনারেল, যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি বসিয়ে দিবে। যে তোমাদের পার্মানেন্ট হোম অ্যাড্রেস এখানে তোমরা উল্লেখ করে দেবে, যে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর যে তোমাদের 8 নম্বর যে অ্যাড্রেসটা রয়েছে যদি তোমাদের সেম হয় তাহলে এখানে তুমি সেম বসিয়ে দিবে, আর যদি না হয় তাহলে তো এখানে আলাদা লাগবে, এখানে আলাদা হবে। তোমাদের প্রত্যেক বোঝাচ্ছে যেখানে তোমার টেলিফোন নাম্বার এবং মোবাইল নাম্বার তুমি একটা দিয়ে দেবে যে কোনো, আর ইমেল এখানে সঠিক ইমেল দিবে, যেখানে ইমেলের মাধ্যমে তোমাদের কন্ট্যাক্ট করানো হবে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক পাস করছো তারা আবেদন কিন্তু করতে পারছো। এখানে মাধ্যমিক পাস যারা শিক্ষাগত যোগ্যতা করছে তারা এখানে আবেদন করতে পারছো। আমার মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, তার জন্য আমি কী করলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাস এক্সাম মানে কত সালে দিয়েছো, কোন বোর্ড থেকে। এখানে তুমি ধরো 2022-এ দিয়েছো এক্সাম, তো 2022 লিখবে। তুমি যে সালে মানে মাধ্যমিক দিয়ে সে সালটি লিখবে, এবং কোন ইউনিভার্সিটি থেকে সে বোর্ড নেবে। তোমার ডিভিশন কত, মানে ডিভিশন কোন ডিভিশনে পাস করছো, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি, তো এইভাবে তোমাদের ডিভিশন ভাগ করা থাকে। এই একটা ডিভিশন এখানে বসিয়ে দিবে, এই ডিভিশন চাওয়া হয়েছে। তোমার কত পার্সেন্টেজ পাইছো এখানে বসিয়ে দিবে, কত পার্সেন্টের মধ্যে পরীক্ষা ছিল, সাবজেক্ট কটা, এখানে প্রত্যেকটি ডাটা এখানে ক্লিয়ার করে বসিয়ে দিবে। তোমার যদি এই দেওয়ার পর সাবজেক্ট হিসাবে দেওয়ার পর তোমার যে আরও এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে, যে আমি মাধ্যমিক পাস করছি, মাধ্যমিকের সাথে সাথে না আমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে, মাধ্যমিক পাস করছি তার সাথে সাথে আমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এখানে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনটা এক্সট্রা বসিয়ে দিবে। আমার উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেছি, আমি মাধ্যমিক এবার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটাই আমি পাস করছি, তার সাথে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, মানে গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস আমার কমপ্লিট, তো আমি বিএ পাসেরও সার্টিফিকেট দিতে চাই, তো এখানে বিএ পাসের সার্টিফিকেট বসিয়ে দিবে। যদি না থাকে তাহলে তো কোনো দেওয়ার প্রয়োজন নেই, তোমার যদি না থাকে অগ্রাধিকার তাহলে এখানে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তারপরে দেখে দিচ্ছি এখানে তো আমাদের কী চাওয়া হয়েছে, এটা অফলাইনে আমাদের প্রত্যেকের ফর্মটি ফিল করতে হবে। তোমার যদি থাকে তাহলে দিবে, যেখানে এমএসসি তোমার থাকলে দিবে, তো মানে তো পিএইচডি করা থাকলে দিবে, না থাকলে না। আর এটা তোমাদের কী বলছে 15 নম্বরে বলছে তুমি কটা ডকুমেন্টস অ্যাটাচ করলে। তোমাদের যেগুলো বললাম সবগুলো ডকুমেন্টস তোমাদের জেরক্স লাগবে, যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তোমাদের অরিজিনাল লাগবে। যেগুলো তথ্য বলে আসলাম তোমাদের সম্পূর্ণ তোমাদের জেরক্স প্লাস অরিজিনাল, এখানে বসে কটা জেরক্স দিলে, অর্থাৎ তোমার 6টা হলো তার 6টা দিবে, 7টা হলে 7টা দিবে, এবং লিখে দেবে। প্রত্যেক বোঝা গেছে। এখানে দেওয়ার পর এখানে তোমাদের হয়ে গেছে, এই সমস্ত কাজ হয়ে যাবে। যেখানে তোমরা এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে ইন্টারভিউ অর্থাৎ পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে, যেহেতু উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের এখানে ডেট, এখানে পেজ এখানে বসিয়ে দেবে, আর এখানে সিগনেচার করবে, সিগনেচারের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিবে। তারপরে দেখে নেব এখানে তোমাদের ওটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কোথায় পাঠাতে হবে, কোথায় জমা করবে সেটি তোমাদের জানাচ্ছি, ভিডিওটি স্কিপ করবে না। আর এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের এজ লিমিট কীগুলো রয়েছে। তোমাদের বললাম যে তোমাদের টোটাল 7 ধরনের পোস্টে নিয়োগ করা আছে, এই 7 ধরনের যে পোস্ট রয়েছে 7 ধরনের পোস্টে তোমাদের আবেদন করতে পারছো না। আমি দেখালাম তোমাদের 4 ধরনের পোস্ট, এই 4 ধরনের পোস্টে তোমরা মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। আর এগুলো তোমার মাস্টার ডিগ্রি তোমাদের এমএ ডিগ্রি করা নেই, আমি বুঝতে পারছি তোমাদের এগুলো আবেদন করতে পারবে না, সেগুলো আমি তোমাদের দেখে নিই। এই যে তোমার 2 নম্বর পোস্ট এখানে দেখতে পাচ্ছ 4-5, এই 4-5 4 নম্বর পোস্টে দেখাছিলাম। 4 নম্বর পোস্টে যা আবেদন করবে
তাদের ক্ষেত্রে 35 বছর হলো তোমরা আবেদন করতে পারছো। আর সরকারিভাবে SC ST প্রার্থীরা কিন্তু তোমরা 5 বছরের তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে, 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, সরকারিভাবে 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এগুলা পদের ক্ষেত্রে তুমি 4 নম্বর পোস্টে আবেদন করতে চাও তোমাদের 35 বছর কোনো বয়স থাকতে হবে। আর যদি তুমি 6 থেকে 7 নম্বর পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমাদের 32, তোমাদের বয়স 18 থেকে যদি তোমাদের বয়স এগুলোর মধ্যে হয়ে থাকে, কিছু পোস্টের ক্ষেত্রে 35 রয়েছে আর কিছু পোস্টের ক্ষেত্রে 32 রয়েছে, যে হয়ে থাকে সরকারিভাবে তুমি তো বয়সের ছাড় পাচ্ছ, তাহলে ওখানে কি তুমি আবেদন কিন্তু করতে পারবে। এখানে আবেদনের ফিস কত চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিস যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 750 টাকা চার্জ লাগছে। আর SC ST ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম তোমাদের চার্জ দিতে হবে না, তোমরা অফকোর্স বিনামূল্যে আবেদন করতে পারবে। আর যারা বাকি যে পোস্টগুলো রয়েছে যে 6-7 এই পোস্টেতে UR জেনারেল OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, SC ST ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম তোমাদের চার্জের প্রয়োজন দিতে হবে না। এখানে যারা PW ক্যান্ডিডেট তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে, প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। যারা PW ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারছো। এখানে কীভাবে তোমরা আবেদনের ফিসটি কাটাবে সেটিও দেখে দেবো, ভিডিওটি লেন্দি হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভাবে তুমি চেক আউট করতে যেটা অফিসিয়াল নোটিফিকেশনটি, তাহলে এই ওয়েবসাইটে ক্লিক করে ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা অফিসিয়াল নোটিশ পুরো ডাউনলোড করতে কিন্তু পেরে যাবে। এখানে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। আর তোমাদের যেটা পেমেন্ট থ্রু কাটাতে হবে, পেমেন্টটা তুমি কী মাধ্যমে কাটাবে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমাদের প্রত্যেকেই SBI ব্যাঙ্ক, তোমরা প্রত্যেকে যেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তোমরা প্রত্যেকেই ব্যাঙ্কটির নাম শুনছো, এই ব্যাঙ্কে যাই তোমাদের দেখতে পাচ্ছ এই লিঙ্কটাতে যখনই ক্লিক করবে তখনই তোমার একটা ইন্টারফেস শো করবে যে দেখতে হচ্ছে পেমেন্ট। 2 নম্বরে প্রত্যেকটি কীভাবে তুমি পেমেন্টের সমস্ত তথ্য কাটাবে এখানে কিন্তু 9 নম্বর অবধি তথ্য কিন্তু দিয়ে দিচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যখন তুমি এই পেমেন্ট অপশানে ক্লিক করবে তোমাদের পেমেন্ট চেক দ্য বক্স পেমেন্টে চলে আসবে। তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে, সিলেক্ট স্টেট, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর 4 নম্বর সিলেক্ট তোমাদের ক্যাটাগরি, তোমাদের এডুকেশনাল ইন্স্যুরেন্স, তারপর প্লাস গো, প্লাস বাটনে গোতে ক্লিক করবে। তারপর স্টেট তোমাদের বিশ্বভারতীয় ইউনিভার্সিটিতে ক্লিক করবে। তারপর সিলেক্ট পেমেন্ট, কিসের মাধ্যমে যদি পেমেন্ট করতে চাও তখন এখানে দেখতে পাচ্ছ এই পেমেন্টের মাধ্যমে তোমাকে ক্লিক করতে হবে। তারপর ফুল আপ অল ডিটেলস দ্য ক্যাটাগরি সিলেক্ট প্রসেস দ্য ডিপোজিট আদার্স, তোমাদের ডিপোজিট তারপর আদার্সে ক্লিক করবে। যখন 8 নম্বর পয়েন্টে চলে আসবে 8 নম্বরে ক্লিক দা তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নাম্বার, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বসিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের যখন এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে 9 নম্বর প্রসেসে কী বলছে প্রিন্ট আউট, তোমার যেটা করলো তোমার টাকাটা কাটাইছো সেটার প্রিন্ট আউট বার করবে। প্রিন্ট আউট বার করে তোমাদের ওইটা তোমাদের জেরক্স, তোমরা একটা কালারিং বার করবে একটা জেরক্স বার করবে। এখানে বলে রাখছি যখন তুমি জেরক্সটা বার করবে যখন তুমি পাঠিয়ে দিবে তোমার নাম ডাকবে তখন তোমার পেমেন্ট ফিসের জন্য যখন তোমার ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না তুমি অরিজিনাল তোমার যখন শো করাতে হবে। এটুকু কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, এটুকু কেউ মিস্টেক করবে না ভুলবশত যারা পেমেন্ট কাটাবে। আর এখানে তোমাদের বলে রাখি তুমি যে এখানে আবেদন করো না তোমাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারে তোমাদের চাকরি হওয়ার একটা প্রসেস থাকে, কারণ এগুলো পদের ক্ষেত্রে কেউ আবেদনই করতে চায় না, কারণ বলে এত ঝামেলা করতে হবে তার জন্য কেউ আবেদন করে, তুমি যে আবেদন করো তাহলে তোমার 100% চাকরি নিশ্চিত হতে বাধ্য হবে। কারণ এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কেউ আবেদন কিন্তু করতে চায় না, বারংবার করে রিকোয়েস্ট করছি। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে আবেদন কোথা থেকে তুমি জমা দেবে, কোথায় গিয়ে তুমি জমা দেবে সেটাও দেখে দেবো। যে রবীন্দ্রনাথ কৃষি ভবন যেখানে কৃষি বিজ্ঞানিক কেন্দ্রতে এই নিয়োগটি করাচ্ছে, রবীন্দ্রনাথ কৃষি বিজ্ঞান তোমাদের কিন্তু কেন্দ্রতে এই নিয়োগটি কিন্তু করাচ্ছে। এটা হলো অফিসিয়াল নোটিশের অ্যাডভার্টাইজ নাম্বার। এই নোটিশের তোমাদের বললাম না যে ফর্ম ফিল আপের অ্যাডভার্টাইজ নাম্বারটি, এই অ্যাডভার্টাইজ নাম্বারটি তোমাদের ওখানে বসাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। নিচে চলে আসবে, নিচে আসার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কোথায় তোমাদের ফর্মটি জমা করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলেট যে কমপ্লিট, এখানে কমপ্লিট অল দ্য রিসপেক্ট শিডিউল রিচ দ্য, তোমাদের এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে। এখানে যেহেতু উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ রিচ টু দ্য প্রিন্সিপাল পিল দ্য শিক্ষা ভবন যেখানে তোমাদের বিশ্বভারতীয়, যেখানে পিও শান্তিনিকেতন ডিস্ট্রিক্ট বীরভূম, যেখানে পিন নাম্বার 731236, যেখানে WP তোমাদের হাতে 30 দিন সময়, এখানে আবেদন করার জন্য হাতে 30 দিন সময় পাচ্ছ। এই 30 দিনের মধ্যে নির্দিষ্ট ফর্মটি ফিল করে কমপ্লিট করে জমা করতে হবে। যেখানে এখানে আবেদনের লাস্ট তারিখ তোমাদের দেখে দিচ্ছি, এখানে 21 তোমাদের লাস্ট তারিখ 21 তারিখ জানুয়ারি মাসের তোমাদের 21 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে আবেদন প্রক্রিয়া প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো, যেহেতু হাতে আর বেশি দিন সময় নেই আর খুব সহজে। এখানে তোমরা আবেদন কিভাবে করবে, তোমরা স্পিড পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো, অথবা তোমরা সরাসরি যাই তোমরা কিন্তু ওখানে ড্রপ বক্সে জমা করতে পারো, যেটি তোমাদের সুবিধা হয় সেটি তোমরা করো। আর এখানে বলবো যখন আবেদন করবে না তোমার 100% চাকরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। তোমরা একবার চাইলে এখানে আবেদন করে দেখতে পারো। প্রত্যেকের বোঝা গেছে আশা করি ভিডিও থেকে। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বারবার করে আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। আশা করি এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।